প্লাস্টিক আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রেই সুবিধা এনে দিলেও এর অপব্যবহার আজ পরিবেশের জন্য এক ভয়াবহ হুমকি। প্রতিদিন অসংখ্য টন প্লাস্টিক বর্জ্য জমে দূষিত হচ্ছে নদী, খাল, পাহাড় ও সমুদ্র সৈকত। এই বাস্তবতায় কক্সবাজার পৌরসভা এবং ব্রাক শুরু করেন এক অনন্য উদ্যোগ। পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ, পুনর্ব্যবহার ও নতুনভাবে জীবন দিতে একটি রিসাইক্লিং প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাদের লক্ষ্য ছিল পরিষ্কার একটি পরিবেশ, প্লাস্টিক দূষণমুক্ত সমুদ্র সৈকত এবং এলাকার বেকার মানুষের জন্য স্থায়ী কর্মসংস্থান। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন শত শত কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তা আধুনিক প্রযুক্তিতে পরিশোধন ও প্রক্রিয়াজাত করছে। নোংরা ও পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যকে কিভাবে সম্পদে রূপ দিচ্ছে, কিভাবেই বা নতুন নতুন পরিবেশ বান্ধব পণ্য তৈরি করছে কারখানাটি, তা জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিন ও ঈশার ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান কক্সবাজার। এক ভ্রমণ সমীক্ষায় দেখা যায়, শহরের দিনে প্রায় 34.5 টন প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলা হয়। সেই বর্জ্যগুলো বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে রিসাইক্লিং কারখানাটিতে। শুকনো প্লাস্টিক বড় ব্লেডযুক্ত গ্রাউন্ডারে ঢুকিয়ে ছোট ছোট টুকরো বা চিপস আকারে কুচি করা হয় এবং ওয়াশে পাঠানোর পর এগুলো আবার শুকানো হচ্ছে। এরপর করা হচ্ছে জিরো কাট। পরিশোধিত প্লাস্টিক চিপসগুলো বৃহৎ হিটিং চেম্বারে উচ্চ তাপমাত্রায় গলানো হয়। গলে যাওয়া প্লাস্টিক রোলারের মাধ্যমে টেনে সরু স্ট্রিপ বানানো হয়। এই শক্ত স্ট্রিপগুলো ছোট ছোট দানায় কেটে তৈরি করা হয় প্লাস্টিক প্লেট, যা নতুন পণ্য তৈরির মূল কাঁচামাল। প্লেটগুলো বিভিন্ন মোল্ডিং মেশিনে ঢুকিয়ে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব চেয়ার, সোফা, বেঞ্চ কিংবা দৃষ্টিনন্দন আসবাবপত্র। পুরো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একসময় নোংরা অমূল্য প্লাস্টিক পরিণত হয় নতুন টেকসই ও বাজারযোগ্য পণ্যে। একই সঙ্গে পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ কমানো এবং মানুষের কর্মসংস্থান, এই সবকিছুই একসাথে অর্জিত হয়। 9 অক্টোবর 2025 তারিখে বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্পের আওতায় রামু উপজেলার মিঠাইছড়িতে কারখানাটি স্থাপন করে ব্রাক। প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ আকরামুল হক বলেন, এই কারখানায় প্লাস্টিক প্রক্রিয়াজাতের সক্ষমতা আছে 500 কেজি, যা আগামীতে 1000 কেজিতে পৌঁছানোর পরিকল্পনা করা হচ্ছে। প্রতিষ্ঠাটা কত সাল? আমরা মূলত এই বছর আপনার 9 অক্টোবর 2025 এই প্রতিষ্ঠানটা আপনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা প্রোডাকশন রানিং করি। এখন প্রোডাকশন রানিং চলতেছে। এই যে পলিথিনগুলো আমরা বিভিন্ন পরিবার থেকে, যে পৌরসভার বিভিন্ন জায়গা থেকে আমরা এটা আমাদের ভলান্টিয়ার্স আশ্রমের মাধ্যমে আমরা কালেকশন করি। কালেকশন করার পরে আমাদের এখানে আসে আমরা সেগ্রিগেশন করি। সেগ্রিগেশন করার পর আমরা একটা প্রসেসিংয়ের মাধ্যমে আমরা এটা প্লেটস তৈরি করি। প্লেটস তৈরি করে তারপর ওটাকে আমরা বিভিন্ন ধরনের পানি সার তৈরি করি। এটা আমাদের প্রতিদিনই চলতেছে। আমাদের একটা টার্গেট থাকে, প্রতিদিন আমরা 150-200 গ্রামের প্লেটস তৈরি করি। ওইটার থেকে আমরা বিভিন্ন ধরনের পানি সার তৈরি করি। এই প্রতিষ্ঠান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা? ভবিষ্যতে হচ্ছে আমরা এটা আরো বড় ধরনের বৃহৎ আকার একটা প্রতিষ্ঠানের রূপ দেওয়া আমাদের একটা প্রচেষ্টা আছে। আমরা চেষ্টা করতেছি এটাকে আরো কিভাবে বাড়ানো যায়, কিভাবে প্রতিষ্ঠানের উৎপাদন আরো বাড়ানো যায়। ব্রাক সূত্র জানায়, শুরু থেকে এই প্রজেক্টে পরিবেশ ও সামাজিক সুরক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে অধিকার কর্মী, শ্রমিক সুরক্ষা, নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতকরণ, ন্যায্য নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়। পূর্বে পরিকল্পিতভাবে সচেতন ও তথ্যবহুল কার্যক্রম নির্দিষ্ট করার জন্য স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে এটি পরিচিতি লাভ করেছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের গাইডলাইন মেনে এটি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ অধিদপ্তর থেকে ব্রাক ইয়েলো ক্যাটাগরি ফ্যাক্টরি বা ইকো ফ্রেন্ডলি ফ্যাক্টরি হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।